আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। খালেদা জিয়ার দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউ সহ বিস্তৃত এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও তাকে শেষ শ্রদ্ধা জানান। জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোক নড়াইলেও পালিত হচ্ছে। গতকাল নড়াইলের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, আদালত ভবন, নড়াইল প্রেস ক্লাব সহ সরকারি ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭% এবং মাঝারি ধরনের কুয়াশায় দৃষ্টিসীমা নেমে আসে প্রায় ৩০০ মিটারে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের অনুভূতি কমেনি। এর আগে গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন হিসেবে রেকর্ড হয়। আগামী ২ দিন গোপালগঞ্জ সহ আশেপাশের এলাকায় শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। নড়াইল সরকারি শিশু পরিবার বসবাসরত শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ বিষয়ে খোঁজখবর নেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর মাংসের বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাসনাত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাংবাদিকদের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দোকানে অভিযান চালালে মরা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পচা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে এবং সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে। মাদারীপুরে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে জুবায়ের সর্দার নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুবায়ের ব্যক্তিগত কাজ শেষে শহরের ইটের পুল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জুবায়ের নছিমনের চাকায় পৃষ্ঠ হন। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদারীপুরে নিজ ঘরে ঢুকে জাহিদ শেখ নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সদর উপজেলার কুনিয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যার পর পালানোর সময় অভিযুক্ত এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। হত্যার কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।